আমেনা বলেন, হে দুনিয়ার মানুষ, আমার ছেলের জন্মের সময় কি হয়েছে শোনো। আমি তাকা দেখি আকাশে নয়, অসংখ্য অগণিত তারকা আমার ঘরের এত কাছে এসেছে। আমি আমেনা ইচ্ছা করলে তারকাগুলো হাত দিয়া ধরতে পারতাম। তাফসীরে নূরুল কোরআনে এই আনছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা, যে উনিও বলেন আমি ধরে গেছিলাম, আমার বাতিতে দেখতাম, গিয়া দেখি সান এত কাছে, শুভ সাদের সময় সে তো সানটা এখন লইছে, আমি এত কাছে দিকে এদিকে একবার মোহাম্মদের দিকে তাকাই, আবার সানদের দিকে তাকাই দেখি আমার বাতি যাওয়া সানদের দিকে মুচকে হাসে। ডাইনি বা মাথা নাড়াইলে আকাশের সান ডাইনি ভাবে অতবাক হয়ে গেলাম, কারে যেতাম রে, কেডা এটা আমার জব দিব। ইসলাম গ্রহণ করে ডাইরেক্ট রাসূলের দিকে। হুজুর, আপনি যেদিন পৃথিবীতে এসেছিলেন আকাশের তারকা এত কাছে কেন এসেছিল? নবী গো, আপনি ও তাকাইছিলেন, চন্দ্রের দিকে হাসছিলেন এবং ডাইনি ভাবে মাথা নাড়াইলেন, আকাশের চাঁদ ডাইনি ভাবে নড়লো কেন? আল্লাহ নবী ডাক থাকো, যা দেখেছিলেন ঠিক দেখেছিলেন। এর কারণ হইল পৃথিবীতে যত সন্তান আসে প্রত্যেক সন্তান কান্দে, আমি যাতে না কান্দি আমার আল্লাহ আকাশের চাঁদ পাঠাইছে আমি মুহাম্মদকে আনন্দ দেওয়ার জন্য। সিরাত ইবনে হিশামের মধ্যে আনছেন আল্লাহর রাসূল যেই সময় শুভে সাদিকের সময় আসলো, ওই সময় ঘরের ভিতরে অন্ধকার থাকে। শুভে সাদিকের সময় দরজা খুললে বাইরে পরশা, ঘরের ভিতরে আন্দাজ একটু ধরে কন্যা। এমনি তাকায় দেখি সারা ঘর আলোকিত হয়ে গেছে। যেই দাসী উম্মে আইমন করে নিছে, তার চেহারা পর্যন্ত আমার ছেলের আলোতে দেখা যায়। আমার ছেলে দুনিয়াতে এসে সাজদায় পড়ে গেছে, মারির মধ্যে কাবলা দইরা এক মুষ্টি মারি এনে উপর দিকে ছুঁড়ে মেরেছে, আর তার জবান দিয়ে মহান আল্লাহর প্রশংসা বের হয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহ নবী বিশ্ব নবী আলোকিত হয়ে গেছে। আওয়াজ একদম বলেন, উম্মে আইমান গো, ধরে রাখ আমার ছেলের আন্দারি লোকে, আবার আন্দারি গেল কেন? উম্মে আইমান লাগতো না, আমি না, তুমি বলার আগে তোমার ছেলে আমার করে নাই, এই জন্য তুই অন্ধকার হয়েছে। কষ্ট নাই নিলোকে, ওই সময় জিন ভূতের বড় অত্যাচার। আমেনা ভাবলেন জিন্নাতে নিয়ে গেছে, কান্না শুরু করলেন, প্রভু গো, ভাগ্য গুণে পেয়েছিলাম, ধরে রাখতে পারলাম না। এমনি শুনে গাইবে আওয়াজ আসতে যে, আমেনা গো, তোমার ছেলেকে কেউ নিবে না, নিতে পারে না, তোমার ছেলেকে কেউ কিচ্ছু করতে পারবে না, তার জিম্মাদার স্বয়ং আল্লাহ। আমেনা কোথায় গেছে জানি? সারা পৃথিবীর মাখলুক গুলো দরখাস্ত করেছে, দিনে বলে প্রভু গো, বিশ্ব নবী যিনি হবেন দিনের মধ্যে পাঠাও, আমি দিন গৌরবান্বিত হব। রাত ডাক দিয়ে বলে, আল্লাহ আমার রাত বানাইছো, এমনি আমার কেউ দেখতে পারে না, চোর দেখায় সাপ বিচ্ছু সবগুলো রাইতে, আল্লাহ রাইতের মধ্যে মুহাম্মদকে পাঠাও যাতে আমি সম্মানিত হতে পারি। যেরকম ঠিক কেন আল্লাহ রাব্বুল আলামিন দুজনের দরখাস্ত মঞ্জুর করে এমন এক সময় বিশ্ব নবীকে পাঠাইলেন যেটা দিনও না রাইতও বলা যায় না। অসংখ্য গণিত মাখলুক গুলো দরখাস্ত করাছে বিশ্ব নবীকে দেখার জন্য। ও আল্লাহ, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে আসবে, আল্লাহ যেই নবীর খাতিরে আমরারে বানাইছো, এই নবীর একটু দেখাও,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের দরখাস্ত মঞ্জুর করে সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখে আল্লাহর নবীকে ফেরেশতার কোলে উঠাইয়া ও আমিনা মাশরিক থেকে মাগরিব পাচ্য থেকে প্রতীচ্য পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত তাম দুনিয়া ভ্রমণ করাবার জন্য পাঠাই দিছি। কিছুক্ষণ পরে আবার তোমার কাছে পৌঁছে। এই ঘটনা কেন ঘটলেন? এগুলার নাম হলো দালাইলুন নবী। এই ছেলে তো সাধারণ ছেলে না, নবী হবে। হুজুর এখন ঠিক কিনা? এগুলা হাদিস শরীফ মুহাদ্দিসের ভাষায় এর হাত বলা হয়। আব্দুল মুত্তালিব কয় আমি খানায় কাবার কাছে আসলাম, সেই সময় আমার নাতি দুনিয়া পায় আজকা উনি কাবাগরের দেওয়ালে কথা কয়, কাবাগরের দেওয়ালে কয় ও আরববাসীরা, যার মাধ্যমে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে, এই কাবাগর ভূত মুক্ত হবে, সেই বিশ্বনবী মুহাম্মদের আগমন হয়ে গেছে। আব্দুল মুত্তালিব কয় জন্মের হচ্ছে কাবাগরের দেওয়ালে কথা কইতে দেখলাম না, কি হইল আজকে? কাবাগরের দরজাটা দিয়া ওখান যেভাবে দরজা এটা কুরাইশে কিন্তু উঁচা করে, আগে নিচে আছে চাইছে কিতারে দেখে 360টা মূর্তি আছে ভিতরে, সব উল্টা হইয়া, কোনটার ঠ্যাং ভাঙছে, কোনটার হাত ভাঙছে, কোনটার নাক ভাঙছে। আল্লাহ বাস্তবতা দেখাই দিলেন, হক এসে গেছে, বাতিল বিদায় হবে। কাবাগরের দেওয়ালে কথা কয়, আপনি ফুটাইলে দিনে কাবাগরের দেওয়ালে কইব নি? আমার ফুটাইলে হইব। হালিমাতুস সাদিয়া উনি বলেন আমি যখন লইলাম কুলে, কেউ যখন দেয় না উনারে, মানে হালিমারে সন্তান দেয় না, যেহেতু দুধ নাই, আবার একটা বাচ্চা আছে, এই চিল্লায় দুধ পায় না, আবার খেলা দিত বাচ্চা তারে। আর রসুল রে নেয় না, কই এতিম অসহায় বাচ্চা নিলে পুরস্কার তো পাইতাম না, উচিত পাইতাম না, জানি আলাম নাই। শেষে হালিমাতুস সাদিয়া কয় একবারে খালি যাওয়ার চেয়ে এতিম মোহাম্মদ ছেলে নিয়ে যায়। রসুলকে যেই মাত্র কুলে লইছে, হালিমাতুস সাদিয়া কয় আমার স্বাস্থ্য ভালো হয়ে গেছে গা, আর দুধে ভরপুর হয়ে গেছে, আমার উটনির দিকে তাই দেখি দুধ থেকে জায়গা নেই, হাইটটা বর্তাছে, ওটু মোজা তাজা হইছে। পরে আমি তুলে বসি, তখন আমি টানি লাগাম টানি তাইফের দিকে, আর উট গুইরা কাবাগরের দিকে দাঁড়া আমরা টানলাম, আটকা দিকে কাবাগরের দিকে নেমে লাম্বয়া মাথা নোয়াইছে, সেজদা দিছে, সেজদা দিয়ে আবার মাথা উঠাইছে। উঠানোর পরে এবার মাথা ঘুরাইয়া উডে কথা কয়, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আমার পিঠে, যার মাধ্যমে আল্লাহর গোলামি এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এবং সমস্ত মূর্তি পূজা উৎখাত হবে, সেই বিশ্ব নবীর আগমন হয়ে গেছে এবং আমার পিঠে আরোহণ করেছে। এই সবগুলো হইল দালাইলুন নবী, নবুয়তের দলিল, উনি যে নবী হবেন এই হইল প্রমাণ। এই আলোচনা করার নাম হইল মিলাদুন, মিলাদুন নবী। তাহলে এই মিলাদুন নবী পালন করে কি আমরা দ্বারা, আমল করে কি আমরা দ্বারা সম্ভব? আপনাদের এখন সম্ভব? তাহলে এইটাগুলো হইল, এই সবগুলো হইল আলোচনা করা যাবে, পালন করা যাবে না, কিন্তু নবীর সিরাতের একটা অংশ হওয়ার কারণে পালন করতে পারো আর না পারো, আলোচনা করলে সোয়াব। কোন ঠিক কেনে? আর সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের গোটা জীবনীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় তোমাদের জন্য রাসূলের সিরাতে, রাসূলের জীবনীতে রয়েছে উত্তম নমুনা। আল্লাহ বলেন তোমাদের জীবন আমার কাছে গ্রহণযোগ্য হইতে গেলে আমি একটা মডেল বানাইয়া দিলাম, জিন্দেগিতে ফেলাইয়া দেখা হবে। বিশ্বনবীর সিলমোহর না থাকলে তোমার কোনো ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে না। লক্ষ্য করে দেখেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর জীবনীটা আমাদের জন্য নমুনা। নমুনা কোন জায়গা? বলে বা ক্বাবলান নবুওয়াত বাদান নবুওয়াত, নবী হওয়ার আগে 40 বছরের জিন্দেগি আর এর পরের জিন্দেগি। নবীর 40 বছরের জিন্দেগি যদি আল্লাহ রাব্বুল আলামিন
ওই 40 বছরের পরেরটা যদি পরের জিন্দিগিতে গ্রহণ না করে থাকে, তাহলে ওই জিন্দিগি আমাদের অনুসরণীয় নয়, আমাদের অনুকরণীয় নয়। আমাদের অনুকরণীয় হইল নবী হওয়ার 23 বছরের জিন্দিগি। এই জিন্দিগিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো কাবলাল হিজরত আর একটা হলো বাদাল হিজরত। হিজরত করার আগে 13 বছর জিন্দিগি, হিজরত করার পরে 10 বছরের জিন্দিগি। 13 বছরের জিন্দিগিকে মাক্কি জিন্দিগি বলা হয়, আর 10 বছরের জিন্দিগি হলো মদিনার জিন্দিগি। যেরকম ঠিক কিনা? আমাদের জন্য এখন এই 13 বছর আর 10 বছর মূল 23 বছর এই জিন্দিগিটা হইল আমাদের জন্য রসুলকে আল্লাহ মডেল বানায় দিয়েছেন। কেমনে তুমি খাবে, নবী যেমনে খাইছেন। কেমনে তুমি ঘুমাবে, নবী যেমনে ঘুমাইছেন। কেমনে বিয়া শাদী হবে, নবী যেমনে করছেন। কেমনে আমি হাল চাষ করবো, নবী যেমনে করছেন। ব্যবসা কেমনে করবে, নবী যেমনে করছেন। রাষ্ট্র কেমনে চালাইবো, নবী যেমনে চালাইছেন। তোমার দাড়ি কেমন হবে, নবীর যেমনে হয়েছেন। তুমি তোমার টুপি কেমনে হবে, নবীর যেমনে হয়েছেন। পোশাক কেমনে হবে, নবীর যেমনে হয়েছে। ঘুমাবে কেমনে, নবী যেমনে ঘুমাইছেন। খাবি কেমনে, নবী যেমনে খাইছেন। তুমি এইভাবে যদি করতে পারো সব কাজ নবীকে মডেল বানাইয়া, তাহলে নবী যেই জান্নাতে থাকবে তুমি ওই জান্নাতের ভিতরেই বসবাস করবে। রাসূল হাদিসের মধ্যে বলতেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সে আমার সাথে জান্নাতে থাকবে। যে নবীর সাথে থাকবো কেমনে? আমরা দেশের ছেলে সময় দেখতাম ফাইটলা লইবার লেগে, মাটির ফাতিল নিবার লেগে মেয়ে লোকেরা করে কি তার ধান কাটার লাগলে এই সময় কিছু সুসা আছে যেগুলো চাল নাই, এগুলো মটকা বইরা তো এখন চেকে। এরপরে এখন ফাইটলা যখন আইসে সুসা একবারে দিলে তো নিতুই না, বা সুসা নিব কেমনে? সুসা দেখে ফাইটলা দেওয়া যায় তো করে কি কিছু দানা বালা ধান সুসার সাথে মিশাই যায়, মিশাই দেওয়া দেয় তুই বেরোন এমনি উড়াই দেহে কিছু আছে। এখন এই সুসা গ্রহণযোগ্য হয়ে গেছে, কিছু দান মিশাইলাম উম্মত তুই নবীর মডেল বানাইয়া তোর আমলটারে নবীর আমলের সাথে মিশাইলাম, তুই জান্নাতের উপযুক্ত হয়ে গেছ। নবী যে জান্নাত তুই জান্নাত। আর আল্লাহ রসুল সম্পর্কে আম্মা জান আয়েশা বলেন রসুলের আদর্শ কি, রসুলের আখলাক কি, রসুলের সিরাত কি, সেরকম ঠিক কিনা? এক সাহাবী এই জায়গায় কাইফা খুলুকুহু, রসুলের সিরাত কেমন ছিল? আম্মা জান বলেন খুলুকুল কোরআন। পয়লা জিজ্ঞাসা আফালা তাকরাল কোরআন, কোরআন পড়ো নাই? কোরআন সত্য বলছি তো খুলুকুল কোরআন, 30 পারা কোরআন হলো নবীর সিরাত। ওই সাহাবী কয় 30 পারা কোরআন ফুরি যা নবীর সিরাত বুঝতাম, সে তো আমার দ্বারা সম্ভব না। আম্মা জান আয়েশা মা গো রসুলের জিন্দিগি থেকে একটা দৃষ্টান্ত দিয়ে কইলেন না, এই রসুলের সিরাত। আমিও রুটি বানাইতেছি, রসুল রেখা হইতাম, আর হাফসাও রুটি বানাইতেছে, রসুল রেখা হইতাম। প্রতিযোগিতা করা সব রুটি বানাইতেছে। আর আমার বিচ্ছে আমাদের আয়েশা তো বেশি চালাক, বেশি বুদ্ধিমতী। আরে হাফসা রুটি না আবার ওই জায়গায় এই রুটি খাইলি তো আমারটা খাইতো না, তুমি নজর আয় রুটি বলে নজর আয় দেখে রুটি আর তরকারি লয়ে যেতেছে। এমনি গিয়া রুটির প্লেটে নিচে দিছে কাফা, প্লেট গিয়ে নিচে ফেলে 2 টুকরা, আর রুটি মারতে গেছে। গোষ্ঠের ফেয়ালা দিছে এমনি কাফা, গোষ্ঠ নিচে রসুলের সামনে। আমরা হইলে কইলাম হইলে হয়তো রাগ করে বাচ্চা গেলাম ঘর, কইলাম হইলে তোর নিয়ত নাই আমার খাওয়ানি, নে খা আমি গেলাম। আর নিলে আড়ি লইয়া বেরিয়া নজর এখন ঠিক না। রসুল মুস্কি হাসি দিয়া বলে আয়েশা কামটা ভালো করো নাই, কামটা ভালো করো নাই। তো প্লেট যে বানছো এর থেকে দামি একটা প্লেট তোমার জরিমানা কিনে দেবা। আর রুটি যে মারি করছি রুটি লইয়া ওই গোস্ত মারি যে লইয়া খাইতেছে। হাফসাকে বুঝাইলেন তোমার রাগ করার কিছু আছে, তোমার প্লেট ভাঙছে দামি প্লেট দিব তো জরিমানা লাগাইছি, তোমার নিয়ে তো আমার খাওয়াইতা বুঝলে যে আমি মাটিত খামো না, কলা হঠাৎ খামো, এটা তো আমার ব্যাপার, তোমার অসুবিধা কি? আম্মা জান আয়েশা বলেন আমারও কিছু কোয়ার রয়েছে না। হ্যাঁ আমিও দেখলাম যে কাম করছি, আমার তো লাঠিতে ফিরে নিতে হার, কিন্তু আমার মুসকে হাসি দেওয়া হয় কামনা ভালো করছো না। আর এই আমার প্লেট ভেঙে লইছে, অন্তত প্লেট তো দিব, রসুল তো খাইতে আছে কিতা কইতাম তার।
মোহাম্মদান আয়েশা বলেন এরপর থেকে আমি বুঝলাম রসুলের আখলাক কারে হয়, আমি চিরজিন্দিগির জন্য ভক্ত হয়ে গেলাম। এই হলো রসুলের সিরাত, এটার নাম হলো রসুলের আখলাক, এর নাম হলো রসুলের চরিত্র। তুমিও ঘরের ভিতরে ঢুকো, সালাম দিয়ে ঢুকো, আসসালামু আলাইকুম। আজকের থেকে ঘরের ভিতরে ঢুকেন, ঢুকে গিয়ে মানে আসসালামু আলাইকুম। দেখবেন যদি আপনার বেগম সব বানানো হয় আমার উপরে জিগেন, দেখবেন চোখ কষলে যদি দরজা খুলে, এরপরে দেখবেন তুমি মুস্কি হাসি দেয়া দরজা খুলবো, দাঁত বাড়ি দিয়েছে বলে কিতা বলে ফাগলা ওয়াজ করতে কই নেই, আজকে আমার সালাম দেয়, আজকে আমার সালাম দেয়, যেরকম ঠিক কিনা। এই হলো রসুলের আখলাক। এইভাবে রসুলের সিরাতকে মানার নামই হলো সিরাতুল নবী। রসুলের এই জিন্দেগির শেষটা হইলো মক্কারে একবারে এটা দেখা ওয়াফাতুন নবী, রসুলের যে ইন্তেকাল, সেই ইন্তেকালের মধ্যেও উম্মতের জন্য অনেক কিছু রসুল বলে গেছেন এবং আমাদেরও কিছু করার আছে। আমাদের করার কি? আল্লাহ রসুলের শেষ কথাটা হইলো আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম।